একটা মৌলিক কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা বান্দাকে, প্রথম কথা এটা মনে রাখতে হবে সব সময়, আল্লাহ বান্দাকে মূলত মাফ করতে চায়, জান্নাত দিতে চায়। এটা সবসময় বিশ্বাস করতে হবে। আল্লাহ চায় মাফ করে দিতে, আল্লাহ চায় জান্নাত দিতে। কোরআনুল কারীমের সমস্ত আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যাশাটা, আশাটা আমাদেরকে বেশি দিছে, বান্দা আমি মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। আসমান ছোঁয়া গুনাহ আমি মাফ করে দেব, পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, সারা জিন্দেগির গুনাহ চোখের এক ফোঁটা পানি ফেললে, পিছনের গুনাহ ছেড়ে দিলে, নতুন করে ঘুরে দাঁড়াইলে, আমার ইবাদতে লাগলে, আমি আল্লাহ পিছনের 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। একটা ছোট্ট ঘটনা আছে কিতাবে, হযরত ইউনূস আলাইহিস সালাম, নাম শুনছেন না? এই ইউনূস আলাইহিস সালাম একটা পর্যায়ে আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমার জাতির এগুলার কালেমা পড়বে না, হেদায়েত পাবে না, আপনি এগুলারে সব দিলে ধ্বংস করে দেন। মানে ইউনূস আলাইহিস সালাম নিজের থেকে বলছিলেন। তো আল্লাহ তাআলা তখন বলছিলেন, ইউনূস, ও একটু দূরে একটা লোক মাটি দিয়া মাটির পাতিল বানাইতেছে, অনেকগুলো বানাইয়া রাখছে, কুমার, তুমি তার কাছে একটু যাও। তো গেছে, গিয়া আল্লাহ তাআলা বলছে, ইউনূস তুমি ওই লোকটারে একটা বলো একটা বার, যে আপনার যে হাতে বানানো, নিজের হাতে বানানো মাটির এই পাতিল যেগুলা মাটি দিয়া বানাইছেন, একটা পাতিল ভাঙ্গা ফেলেন। তো ইউনূস আলাইহিস সালাম এটা বলছে, লোকটা বলছে, আপনি কি বললেন? এটা আমার এত কষ্টে নিজের হাতে বানানো মাটির পাতিল, আমি এটা ভাঙবো কেন? আমি কেন ভাঙবো আমার হাতে গড়া পাতিল? ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ ও তো বলতেছে তার নিজের হাতে গড়া পাতিল সে ভাঙবে না। মহান আল্লাহ পাক বললেন, ইউনূস, তাইলে এক কুমার যদি তার হাতে গড়া মাটির পাতিল ভাঙতে না চায়, 9 মাস মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ আমার যে বান্দাকে নিজ হাতে বানাইছিলাম, আমি যাকে মাটি থেকে, বীর্যের ফোঁটা থেকে, জমাট রক্তে, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, এই দেহের চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাকে আমি নিজ হাতে সাজাইছি, আমার সেই বান্দা আমি নিজের হাতে কেমনে ধ্বংস করে দেব? ও যদি মাটির একটা পাতিল ভাঙতে না চায়, আমার বান্দা আমি ধ্বংস করব কেন? ওরে আমি বানাইছি না, ওরে আমি জাহান্নাম দেব কেন? নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আন্নী আনাল গফুরুর রহিম, আমি প্রচন্ড বেশি ক্ষমাশীল, দয়াবান। ওরে শুধু আসতে বলেন, আমার বান্দাকে আমার দিকে ফিরতে বলেন। বান্দা যদি আসে এক বিগত, আমি আল্লাহর রহমত মাগফিরাত নিয়ে আসবো 1 হাত। সে যদি আসে 1 হাত, আমি আসবো 2 হাত। আমার বান্দা আসবে গুনাহ নিয়ে, আমার কাছে মাফ চাইতে আসবে হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে তুমি আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাগফিরাত নিয়ে আমি রাত গভীরেই আসবো। তুমি আসবে যখন আমি আসবো তখন, তুমি বলবে যখন আমি বলবো তখন। বান্দা জমিন থেকে একবার যখন বলে আল্লাহ, আরশ আজিমের মালিক সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি। বল না বান্দা আমি আছি তো, বল, বল না বান্দা কি হইছে, বল কি চাইবো বান্দা, বলো কি লাগবে বান্দা, বলো। সব প্রয়োজন আমি পূরণ করব, সব চাওয়া আমি পূরণ করব, বলো না বান্দা। এজন্য দোস্ত, এটা মূলনীতি। আল্লাহ বান্দাকে মাফ করতে চায়, আল্লাহ বান্দাকে মূলত কি করতে চায়? জান্নাত দিতে চায়। কিশোর যুবক ভাই, তোমরা যারা 30 বছরের নিচে বয়স, হাত উঠাও তো। হায় সুবহানাল্লাহ, সবই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে হাত নামাও। তোমাদের কাছে আব্বা আমার আবদার, তোমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ো ইনশাআল্লাহ। ফজরের নামাজ মারাত্মক পাওয়ারফুল নামাজ, অ্যাটম। মানে ফজরের নামাজ শক্তি, ফজরের নামাজে ভীষণ শক্তি। কি শক্তি? আসাদ্দু ওয়াতআন, 1 নম্বর হলো মনের হারাম কু চাহিদা
মনের খারাপ চাহিদা দমনের জন্য সবচেয়ে কার্যকর সময় ফজরের নামাজ। ও আকওয়ামু কিলা, আল্লাহর সাথে একান্তে কথা বলার সবচেয়ে উত্তম সময় ফজরের নামাজ। এজন্য রাত্রি জেগে তাহাজ্জুদ এবং ফজর এই দুই নামাজের সাংঘাতিক ফজিলত। আল্লাহ তৌফিক দান করে। দ্বিতীয় কথা হলো চোখের হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, যত্রতত্র সারাক্ষণ। ভাই আমার, এই বড় মোবাইল ব্যবহার করো না। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখ। এই আমার শেষ কথা। প্রয়োজন, বড় মোবাইলের বহু কাজ আছে, চাকরি, ব্যবসা, পড়ালেখা লাগতেই পারে, ঠিক আছে। আমার গাড়িতেও বড় বড় মোবাইল আছে, আমার গাড়িতেও আছে। সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী অগণিত মানুষ আমার কাছে বিভিন্ন কথা জানতে চায়, পাঠায়, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। অনেক যুবক, শত শত যুবকের সাথে আমাদের সম্পৃক্ততা আছে। তাদের বিভিন্ন হালাত শুনি, কথা শুনি, বিভিন্ন কথার উত্তর দেই। তো এগুলো আমার দুইজন শিক্ষক আছে, আমার ছাত্র, ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিছি। সারা বাংলাদেশের শত শত যুবক ওই গ্রুপের সাথে অ্যাড আছে। ওরা কথা বলে, আমি এগুলো অবসর টাইমে শুনি। যেখানে যে দুর্বলা দরকার পরামর্শ দেই, ওরা উত্তর দেয়। তো এই সব মিলাইয়া ব্যক্তিগত যার যার জায়গায় কাজ আছে, কাজকে কাজের মধ্যে রাখো। কিন্তু রাত নাই, দিন নাই, সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে পড়ে থাকা। আমি একজন বড় শীর্ষ FCPS ডাক্তারের কাছে জিজ্ঞেস করছি। ওনার আত্মীয় স্বজন আমেরিকার মধ্যে ডাক্তার আছে, ওনারা মনোবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য হলো এই বড় মোবাইলে আসক্ত ব্যক্তির দুইটা ক্ষতি নিশ্চিত। এক, সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে, অর্থাৎ তার মানসিক ভারসাম্য, এটা উচিত না অনুচিত, এটা হালাল না হারাম, এটা ভালো না মন্দ, এই পার্থক্য শক্তি ধীরে ধীরে লোপ পায় এই মোবাইল আসক্ত ব্যক্তি। দুই, কর্মের স্পিরিট, মানে মেহনত করা, পরিশ্রম করা, ভারী কাজ করা, এরকম কাজের চেতনা, স্পিরিট, উদ্যম এই মোবাইলে আসক্ত ব্যক্তির ধীরে ধীরে কমে যায়। কমে, এর কিছুই ভাল লাগে না, এর কিছুই ভাল লাগে না। তার মা যদি বলে এক বক্স ভাত তার বাবারের দোকানে দিয়ে আসতে, এই নাফরমান পরিষ্কার মুখের উপরে ফাটতাম না। কি ফাটতি না কেন? না ফাটতাম না। কি লেগা? ভাল লাগে না। কি ভাল লাগে না? কিতা ভাল লাগে না? আমি তো কইতারি না, ভাল লাগে। হ্যাঁ, বিশ্বাস। তার সারাক্ষণ নারী দেখতে মন চায়, তার সারাক্ষণ জেনা ব্যভিচারের ছবি দেখতে মন চায়, তার সারাক্ষণ এই চুল একটা বিকৃত মস্তিষ্কের, মানে মানসিক ভারসাম্যহীন যে মাতাল, তার সিরার প্রথম প্রমাণ হইল নিজের চুল সারাক্ষণ নিজে এরকম করে। আপনি একটা মানুষ যদি এখানে দাঁড়াইয়া অন্য একজন লোক যদি এরকম হাত এইটারে এখানে দাঁড়াইয়া এরকম করে, মনে করেন করলো 5 মিনিট, যে কোনো ব্যক্তি কি করবে, আরে এই পাগল এরকম করে কা বলবে কি না? তো তুমি পাগল, চুলিটার এরকম করো কা? তোমার মাথার তার সিরা না, তো তুমি এটা এরকম করো কেন? তোমার বিবেক কি বলে? বুঝি একটা পুরুষ, একটা যুবক, একটা বয়স, এমন জওয়ানি কাল তোমারে বুঝি একটা কাম দিছে, এইটা চুলিটার এরকম করো? পাগল। তুমি কত নারী দেখবা, তোমার কত ছবি দেখা দরকার? এত উলঙ্গ নারী দেখে তুমি করবাটা কি? একজন পুরুষের তো এত মহিলা দরকার নাই। আর যেই চাহিদা আল্লাহ দিয়েছেন সেটা তো পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছেন। খাবারের চাহিদা, পেটের ভোগ কে দিয়েছে? তো খাবারের ব্যবস্থা নাই। পানির চাহিদা, তৃষ্ণা কে দিয়েছে? তো পানির ব্যবস্থা নাই। তো লজ্জাস্থানের চাহিদা পূরণের বৈধ হালাল পবিত্র ব্যবস্থা মহান আল্লাহ পাক বিবাহের মাধ্যমে রেখেছেন, সেটা তো যথাসময়ে আসবে। তুমি অপেক্ষা করো। এখন যারা ক্লাস 8-এ পড়ো, তারা এই বছর SSC পরীক্ষা দিয়ে লাও। কথা বলে না। এই বছর যারা SSC উঠছ, তোমরা এবার অনার্স 4th ইয়ার পরীক্ষাটা দিয়ে লাও। সম্ভব? কি করতে হবে? অপেক্ষা করতে হবে। কি করতে হবে? তো তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো। নির্দিষ্ট সময়ে তোমার জন্য পৌঁছবে। এই পৃথিবীতে মানুষের এই চাহিদা পূরণের জন্য যুগ যুগ ধরে আল্লাহ তাআলা নারী পুরুষের হালাল এই পবিত্র বিবাহের ব্যবস্থা, এটা আল্লাহ করেছেন না? তা আমরা অপেক্ষা করি। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। ভাইয়া, কোনোভাবে ইউরোপিয়ান কাফের বেঈমানদের তাদের মেশিন দেখো না, যন্ত্রপাতি, মেশিন, প্রযুক্তি না, তাদের আখলাক দেখো, তাদের চরিত্র দেখো, তাদের জীবন চলা দেখো, তাদের নারী পুরুষের অবাধ মেলামেশা দেখো, তখন বুঝবা যে তাদের নীতি নৈতিকতা কোথায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আমরা ইনশাআল্লাহ সমস্ত যুবক ভাই চেষ্টা করব
নিজেদের চোখ হেফাজত করতে। বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে। আমি এখন দোয়া করব। দোয়ার আগে 5 মিনিট সময় আমরা এই 5-6 মিনিটে আমাদের এই মাদ্রাসা, আমার প্রিয় বন্ধু হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব, আলহামদুলিল্লাহ মাওলানা অনেক ফিকির করে মেহনত করে এই মাদ্রাসা চালু রেখেছে। এই মাহফিলটার আজকের ডেটটার জন্য সে অনেক ফিকির করছে, অনেকবার আমার সাথে পরামর্শ করছে যে নির্বাচনকে সামনে রেখে হয় না, না হয়, পারবে না, না পারবে। আলহামদুলিল্লাহ আল্লাহ এতটুকু করাইছে। আপনাদের কাছে আপনারা শুনেছেন মাদ্রাসার 2 লক্ষ টাকার মতো ঋণ আছে। মাদ্রাসার একটা জমি ক্রয়ের 3 লক্ষ টাকা প্রয়োজন। তো আপনাদের সবার কাছে আমার এই 5টা মিনিট অনুরোধ, আপনারা যদি কমপক্ষে 1000, 2000, 5000 করে টাকা আপনারা যারা আছেন, উঠেন না, না দিলেও উঠেন না, আমি দেরি করব না, আমিও ফিরতে হবে 5 মিনিট। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما মওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ একটা একটা কিশোর যুবককে বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আপনি চাইলে এরা নামাজি হবে মাওলা, আপনি চাইলে এরা সেজদা দেবে মাওলা। আল্লাহ মুসলমানের সন্তান সেজদাওয়ালা বানিয়ে দেন, মুসলমানের সন্তান আল্লাহ গুনাহ থেকে বাঁচাই দেন, আল্লাহ নাফরমানির রাস্তা ত্যাগ করার তৌফিক দান করেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমরা যে যাকে হারিয়েছি আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, হারাম থেকে বাঁচান। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আপনার গোলামি, আপনার বন্দিগি করার তৌফিক দান করেন। মাহে রমজান পর্যন্ত হায়াত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছিয়েই দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আল্লাহ আপনি রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন, রমজানের তাকওয়া রহমত মাগফিরাত আমাদেরকে দান করেন। আল্লাহ রমজানকে টার্গেট করে কেন্দ্র করে আল্লাহ কিশোর যুবকের জীবন বদলে দেন। আল্লাহ মাহমুদিয়া মাদ্রাসা আপনি কবুল করে নেন, আল্লাহ মাহমুদিয়া মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ প্রিয় বন্ধু অনেক ফিকির করে কষ্ট মেহনত করে আল্লাহ মাদ্রাসা সাজিয়েছে। আল্লাহ আল্লাহ অভাবে ফেলিয়েন না, ঋণগ্রস্ত রাইখেন না। আপনার খাজানায় কোনো অভাব নাই মাওলা, আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা। আপনার রহমের এক ফোঁটা পেলে সব অভাব পূরণ হয়ে যাবে। আল্লাহ মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, মাদ্রাসার ঋণগুলো আপনি আদায় করে দেন, আপনার গায়েবের খাজানা থেকে ইন্তজাম করে দেন। আল্লাহ ছাত্র উস্তাদ সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ প্রথম দিন থেকেই পর্যন্ত মাদ্রাসায় যখন যারা যেটুকু দান করেছে আল্লাহ প্রত্যেকেই ভালোবাসা দিয়ে দান করেছে, সকলের দান সকলের সাদাকায় বরকত দান করেন।
যে যেই মাকসাদে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন। আল্লাহ মাদ্রাসায় আরও ছাত্র মিলায়া দেন, উস্তাদ মিলায়া দেন, এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আল্লাহ মাদ্রাসার নতুন জায়গা, আল্লাহ সব কিছু আপনি হুসনে ইন্তজাম করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলের উপরে খায়ের ও বরকত নাযিল করেন। যার যত নেক তামান্না আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন। আল্লাহ যে যত অঞ্চল থেকে দূর দূর থেকে ছুটে ছুটে এসেছে, আল্লাহ আপনি সবাইকে কবুল আর মনসুর করেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে বাঁচান মাওলা। আল্লাহ প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। একজন ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না। আল্লাহ জুলুমের শিকার হতে চাই না মাওলা, ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা। আল্লাহ যে ছেলেগুলো আজকে হাফেজে কোরআন হিসাবে পাগড়ি নিল, আল্লাহ এদেরকে জগৎ বাছা হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন। আল্লাহ ছোট্ট মাসুম ছেলেটাকে আল্লাহ আপনি হাফেজ রব্বানি হিসাবে কবুল করেন, বাকি ছেলেগুলোকেও আপনি কবুল করেন, এদের খানদানকে মাফ করে দেন, মাদ্রাসার বাকি ছাত্রগুলোকেও আপনি আলেমে বা আমল বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পর্দার আড়ালের আমার মা বোনদেরকে মাফ করে দেন, আবেদা সালেহা হিসাবে কবুল করেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।